بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিলেন আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর কোরআনে জানাই দিলেন বন্ধু আপনি বলে দেন যারা আমি আল্লাহকে পেতে চাই আমি আল্লাহর সন্ধান চাই তারা যেন নবী গো আপনাকে ভালোবাসে আর যারা আপনাকে ভালোবাসবে নবী গো যারা আপনাকে অনুসরণ করবে নবী গো আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো আমি আল্লাহ তাদের গুনারে মাফ কইরা দেব চিৎকার দিয়ে বলেন মারহাবা নবীর মহব্বত যদি অন্তরে থাকে নবীর আদর্শ যদি একটা মানুষের অন্তরে থাকে চরিত্রতে থাকে ওই মানুষটা কোনদিন আল্লাহর নামাজ ছাড়তে পারবে না ঠিক কিনা রোজা ছাড়তে রমজানের রোজা ছাড়তে পারবে না ওয়াজ করার সামর্থ্য হইলে ওয়াজ ছাড়বে না যাকাত দেওয়ার মতো সামর্থ্য হইলে যাকাত দিবে ঠিক কিনা পরার মাল মাইরা খাইবে না সুদ খাইবে না ঘুষ খাইবে না যদি নবীর আদর্শ একটা আল্লাহর বান্দা বান্দির অন্তরে থাকে তাহলে আল্লাহ বলেন নবীর আদর্শ যদি তোমাদের কাছে থাকে রে আমার বান্দা বান্দিরা তাহলে আমি আল্লাহকে তোমরা পাইবা শিক্ষা দেবেন আল্লাহু আকবার নবীকে সাহাবারা কত মহব্বত করতেন আমার নবীকে কত মহব্বত করতেন কত ভালোবাসতেন আমার নবীর একজন সাহাবে হযরত খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে চলে গেলেন উনি যত যুদ্ধ করেছে প্রত্যেকটা যুদ্ধতে খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু জয় করছে কিন্তু একদিন খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে যখন গেলেন যাওয়ার পরে উনি কি জানি তালাশ করতেছে সঙ্গের সাথে ডাক দিয়া কয় খালিদ রে ব্যাপার বুঝতে পারলাম না প্রতিদিন দেখি যতটা যুদ্ধে তুমি অংশগ্রহণ করো রে প্রত্যেকটা যুদ্ধে দেখছি তুমি সবার আগে তুমি যুদ্ধ করো ও খালিদ ব্যাপার বুঝতে পারলাম না তুমি কি টুকাইতেছো কি খুঁজতেছো কি টুকাইতেছো কি তালাশ করতেছো খালিদ চোখের পানি পালায়া কয় আমার সঙ্গের সাথীরা আমার টুপিটা আমি হারে ফেলেছি এই টুপির ভিতরে আমার দয়াল নবীজির কেন চুল মুবারক ছিল শিক্ষার দিয়ে বলেন মারহাবা আমি সেই কারণে তালাশ করতেছে ওই টুপির ভিতরে আমার দয়াল নবীজির কেন চুল মুবারক ছিল আজ এই টুপিটা আমি যখন কোথায় পেলেছি হারিয়ে গেল আমি চতুর্দিকে তালাশ করতেছি কারণ যতটা যুদ্ধে আমি জয় হয়েছি প্রত্যেকটা যুদ্ধে আমি জয় হওয়ার কারণ হলো রে আমার নবীজির চুল মুবারক আমার টুপির ভিতরে ছিল শিক্ষা দেবেন আল্লাহু আকবার একজন সাহাবী যিনি দুনিয়া থেকে জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন ওনার নাম হইল তালহা ইবনে উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রতিদিন আমার নবী যখন ফজরের নামাজ পড়েন সাহাবাদেরকে নিয়ে ফজরের নামাজ যখন আমার নবীজি সাহাবাদেরকে নিয়ে আদায় করেন জামাতের সহিত প্রতিদিন দেখা যায় তালহা ইবনে উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের নামাজের সালাম যখন আমার নবীজি পিরাম তারপরে দেখা যায়
তালহা ইবনে উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার দয়াল নবীজি যখন গো সালাম ফিরানোর সাথে সাথে দেখা যায় ওই তালহার মসজিদে থাকে না, মসজিদ থেকে বের হয়ে যায়। সাহাবার একজন আরেকজনকে বলল, ব্যাপার বুঝতে পারলাম না, তালহা ইবনে উবাইদুল্লাহ প্রতিদিন যখন আমরা নামাজ আদায় করি, আমার নবীজি নামাজ আদায় করার পরে সূর্য ওঠার আগ পর্যন্ত আমার নবীজি মসজিদের ভিতরে বসে থাকতেন। সাহাবাদেরকে নিয়ে আমার দয়াল নবীজি আলোচনা করতেন, তাদেরকে তালিম দিতেন, ওয়াজ করতেন। তখন একজন সাহাবী আমার নবীকে ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, তালহা তো প্রতিদিন নামাজ পড়ার পরে আপনি যখন সালাম ফিরান, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তালহারা চলিয়া যায়, নবী গো সে তো বসে না। আমার নবী বললেন, যখন আগামী দিন যখন তালহা ফজরের নামাজে যখন আসে রে, তালহাকে বলিও রে, আমি নবী বলেছি তালহা বসার জন্য, চিৎকার দিয়ে বলুন মারহাবা। আমার নবী যখন ঘোষণা করে দিলেন, পরের দিন যখন তালহা ইবনে উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজে আসলেন, আসার পরে সাহাবারা বললেন, ও তালহা রে, তুমি বসার জন্য আমার দয়াল নবীজি বলেছেন। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বসে রইলেন। বসে যাওয়ার পরে আমার নবীজি তালহাকে সুন্দর ভাষায় ডাক দেয়া বলে, ও তালহা, আসরে তালহা, আসরে আমি নবীর কাছে আসো। যখন সেই কথা বলার সাথে সাথে তালহা ইবনে উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার দয়াল নবীজি সামনে যখন বসলেন, আমার নবীজি ডাক দিয়া কয়, তালহা, আমি নবীকে তোমারে কষ্ট দিচ্ছি রে তালহা, এ তালহা, আমি নবীর দ্বারাতে তুমি আঘাত পেয়েছো বলো রে তালহা। তালহার চোখের পানি ছেড়ে আর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার জান মাল, ইয়া রাসূলুল্লাহ, সবকিছু আপনার কদমে আমি কুরবানি করে দিলাম। চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। আয়াতুন নবী আপনি জানিয়া মুরা ইমানে, আয়াতুন নবী গো জানিয়া আপনি ইমানে, আয়াতুন নবী গো জানিয়া মুরা ইমানে। এই মাহফিলে এসে নবী দেখা দেওয়াম রার শোনে, এই মাহফিলে এসে নবী দেখা দেওয়াম রার শোনে, আয়াতুল নবী গো জানিয়া মুরা ইমানে, আয়াতুল নবী আপনি জানিয়া মুরা ইমানে। এমন তো পাগল আছে আরে দিদার নসিব হইয়া গেছে, আল্লাহু আকবার। এমন তো প্রেমিক আছে হারে দিদার নসিব হইয়া গেছে, আমরা অদম কপাল মন্দ, আমরা অদম কপাল মন্দ, দেখলাম না দুই নয়নে, আয়াতুন নবী গো জানিয়া মুরা ইমানে, আয়াতুন নবী আপনি জানিয়া মুরা ইমানে। কাজমুল আল্লাহু আকবার। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ফালায়া ফালায়া কাঁদে, নবী গো, নবী গো, নবী গো, আপনার দ্বারাতে আমি কোনো কষ্ট পাই নাই। তখন আমার নবী বলেন, তালহা, এ তালহা বলো রে, কোন কারণে নামাজ আদায় করার পরে
আমি সূর্য ওঠার আগ পর্যন্ত সাহাবাদেরকে নিয়ে আমি আলোচনা করে বিভিন্ন মাসলা মাসাইল আমার নবী শিক্ষা দেন, আমল আখলাক আমার নবী তাদেরকে শিক্ষা দান করেন। তখন তালহা রাদিয়াল্লাহু তাআলা চোখের পানি ফালাইয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি কেন গো নবী ফজরের নামাজ পড়ি, আমি কেন আমি বসতে পারি না ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আমার নবী বলেন, তালহা বলো কোন কারণে বসতে পারো না? তালহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার মুর্তে একটা কাফড় গো নবী, সেই কারণে আমি যখন দয়াল নবী মায়ের নবী আমি যখন ওই কাপড়টা আমি যখন নামাজে আসি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি যখন নামাজ পড়তে আসি আমার স্ত্রীকে আমি গর্তের ভিতরে রেখে আসি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আবার যখন আমি নামাজ পড়িয়া যাই, কারণ নামাজ পড়ে যাওয়ার পরে ইয়া রাসূলুল্লাহ সূর্য যেহেতু উঠিয়ে যায়, ফজরের নামাজের টাইম সময় থাকে না ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, সেই কারণে আমি বসতে পারি না ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি চলে যাওয়ার পরে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি গর্তে থাকি আর আমার স্ত্রী সেই কাপড়টা পরে আমার স্ত্রী নামাজ আদায় করে। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। একটা কাপড় দ্বারা নামাজ আদায় করছে। আমরা তো এত অভাবী, এই জালাল আমাদের কেউ মনে নাই আমার জানার। তারপর আমরা নামাজ নাই, তারপর আমরা দূরে আছি। কারণ কি, যদি দূরে হয়ে যায় তাহলে আপনি আমাদের কাছে শয়তান বাসা বাঁধবে। আল্লাহ এবং আল্লাহ রসুল থেকে যদি আমরা দূরে সরিয়ে যাই তাহলে শয়তান আমরারে পাকড়া করবে। যেমন এভাবে যদি একটি বকরির পাল থেকে যদি বকরি আলাদা হয়ে যায় তাহলে যেমন ভাবে বাঘ তাকে আক্রমণ করে, তেমনি ভাবে যদি আমরা আল্লাহ এবং আল্লাহ রসুলের দিন থেকে চলে যায়, আল্লাহ এবং আল্লাহ রসুলের দল থেকে চলিয়ে যায়, তাহলে শয়তান আমাদেরকে ঘেরাও করবে। ঠিক কিনা? নবীর মহব্বত থাকতে হবে। দেখেন আমার নবীর স্ত্রী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি একদিন ফজরের নামাজের পর আমার নবীজি কাবা শরীফে নামাজ আদায় করেছেন। আর খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের কোণায় বসে বসে উনি কান্নাকাটি এমন ভাবে করতে লাগলেন, খাতুনে জান্নাত ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেই কান্না দেখিয়া আমার দয়াল নবীজির কাছে চলে গিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার নবীকে ডাক দিয়ে বলতেছেন, আম্মা জান কাঁদতেছেন, আপনি আসেন। আমার নবীজি যখন আসলেন, আসার পরে দেখতেছেন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এমন ভাবে কাঁদতেছেন, চোখ দিয়ে পানি পড়তেছে। আমার নবী ডাক দিয়ে বলেন, খাদিজা, তুমি কিসের জন্য এত কাঁদতেছো? তুমি যে মনোভাবে কাঁদতেছো খাদিজা গো, তোমার কান্না দেখে ফাতেমা কাঁদতেছে গো। খাদিজা, তুমি কিসের জন্য এত কাঁদতেছো? খাদিজাতুল কুবরা ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার ভয় হয় দুনিয়াতে যখন কোনো মানুষ অসুস্থ হয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোন মানুষ অভাবে পড়লে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কষ্ট পড়লে একজন না আরেকজন মানুষ তার খোঁজ নেই, খবর নেই, তার দেখাশোনা করে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি কবরে কেমন করে থাকতে পারে? শিক্ষা দিয়ে বলেন মারহাবা। কেমন কাঁদতে কাঁদতেছে কবরে শুনে। যখন আমার নবী বললেন, খাদিজা কাঁদিও না,
খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ভয় হয় গো নবী, কেমন করে অন্ধকার কবরের ভিতরে নবী গো, পুমা পোকা মাকড়ের ঘর, অন্ধকার ঘরে কেমন করে কে কে থাকতে পারে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার ভয় লাগতেছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আমার নবীকে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, সাক্ষী দিচ্ছে গো নবী, আমি আর পৃথিবীর জমিনে আমার মন সাক্ষী দিচ্ছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, পৃথিবীর জমিনে আমি আর থাকতে পারবো না, আমার হায়াত শেষ হইয়া গিয়েছে। শিক্ষা দেবেন মারহাবা সালাতুন ইয়া রাসূল। আল্লাহ নামের জিগের চলে জাগার কলবে, আল্লাহ নামের জিগের চলে জাগার কলবে, রজনীতে জাগরে তোরা নবীর প্রেমেতে, রজনীতে জাগরে তোরা নবীর প্রেমেতে, আল্লাহ নামের জিগের চলে জাগার কলবে, আল্লাহ নামের জিগের চলে জাগার কলবে। মা খাদিজা চিনল তা নবীরে বিনা দলিলে, হায়রে মা খাদিজা চিনল নবীরে বিনা দলিলে, আল্লাহ নামের জিগের চলে জাগার কলবে, আল্লাহ নামের জিগের চলে জাগার কলবে, রজনীতে জাগরে তোরা, রজনীতে জাগরে তোরা নবীর প্রেমেতে, আল্লাহ নামের জিগের চলে জাগার কলবে। সালাতুন ইয়া রাসূল ও সালামুন ইয়া হাবিবাল্লাহ, আসসালামু হায় নূরে তাশ আম্বিয়া, আসসালামু হায় বাদশাহে আউলিয়া, সালাতুন ইয়া রাসূল ওম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। খাদিজাতুল কুবরা কান্না দেখে আমার নবীকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি হইলেন আল্লাহর নবী, আপনি হইলেন আল্লাহর রাসূল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আপনার সাথে চলাফেরা নবী গো যত ভুল বেদবি করে থাকি নবী গো, আপনি আমাকে ক্ষমা করে দেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি আমাকে ক্ষমা করে দেন। আমার নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি মরে যাওয়ার পরে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার দরবারে তিনটা ওয়াজিব, তিনটা আরজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আমার নবী বললেন, খাদিজা, তোমার তিনটা আরজি কে? খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলেন, নবী গো, আমি মরে যাওয়ার পরে গো নবী, পৃথিবীর কোন কাফর দিয়া আমার কাফনের কাফর দিয়েন না। চিৎকার দিয়ে বলেন মারহাবা। পৃথিবীর কোন কাফন দিয়া আমার গায়ে কাফন দিয়েন না, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার শরীর মুবারকে যে কাফর আছে, একটা জামা দিয়া নবী গো আমারে কাফনের কাপড় পরাইয়া দিয়েন। শিক্ষা দেবেন আল্লাহু আকবার। তারপরে প্রশ্ন করলেন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবী গো, আপনি আমার কবরে রাখিয়েন গো নবী, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, কবরে রাখার পর মানুষ যখন চলিয়া যায়, মানুষ যখন কবর থেকে উঠিয়া যায়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি আমার
কবরে যখন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো মুনকার নাকির ফেরেশতা আসবে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমাকে প্রশ্ন করবে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনি মুনকার নাকির প্রশ্নের উত্তর আপনি দিয়ে দেন, শিক্ষা দেবেন মারহাবা। দুই নয়নে দেখতে পাবে আমার নবীজির দিদার, বলেন দুই নয়নে দেখতে পাবে আমরা নবীজির দিদার। নবী আমরা দেখতাম নি, নবী আমরা দেখতাম নি, নবীরে দেখলে কি লাভ হয়? আল্লাহ তাআলা দুজকের আগুন হারাম হইয়া দেয়। আল্লাহ তাআলা যেই উম্মত নারী এবং পুরুষ কেউ যদি নবীরে দেখে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দা বান্দি যারা নবীরে দেখবে তার জন্য আমার নবী শাফায়াত করা নবীর জন্য ওয়াজিব হয়ে যায়। চিৎকার দিয়ে সুবহানাল্লাহ। আমার সাথে বলেন দুই নয়নে দেখতে পাবে আমরা নবীজির দিদার। এশকের দরিয়ার মাঝে, এশকের দরিয়ার মাঝে দাও না গো সাঁতার। দুই নয়নে দেখতে পাবে আমরা নবীজির দিদার, দুই নয়নে দেখতে পাবে আমরা নবীজির দিদার। চিৎকার দেব মারহাবা। প্রশ্ন করা করলেন নবীকে, তিনটা প্রশ্ন করলেন। আমার নবী বললেন যাও খাদিজা তোমার তিনটা প্রশ্নের আমি নবী নিয়ে এলাম। প্রথম প্রশ্ন, কবরে নবী আপনি নামাইবেন। আমার নবী কবরে শুয়ে দিলেন। তারপরে বললেন নবী গো সকল মানুষ পৃথিবীর সিস্টেম হলো সব মানুষ কবরে রাখার পর চলে যায়, নবী গো আপনি আমার কবরে রাখার পর আপনি চলে যান না, আমাকে রেখে আপনি চলে যান না। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো মুনকার নাকির প্রশ্নের সওয়ালের জবাব আপনি দিয়ে দিয়েন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। সকলে চলে যাওয়ার পর, সকলে চলে যাওয়ার পর মাটি দেওয়ার পর আমার নবীজি খাদিজাত আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কবরের পাশে দাঁড়ায়া বৈশা রইলেন। আল্লাহ তাআলা জানাই দিলেন বন্ধু, বন্ধু আপনি কোন কারণে সেই জায়গায় বসে রয়েছেন? আমি আল্লাহ তো জানি আমার বন্ধুর যদি কষ্ট হয় আমি আল্লাহ সহ্য করতে পারি না। বন্ধু গো আপনি কোন কারণে বসে রইলেন? আমার আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন জিবরিলের মাধ্যমে, এ জিবরিল জানায়া দাও, জানায়া দাও আমার বন্ধুরে, জানায়া দাও আমার বন্ধু যেন টেনশন করে না। চিৎকার দিয়ে বলেন মারহাবা। কোন কারণে? নবীর মহব্বত থাকার কারণে। কোন কারণে? নবীর মহব্বত থাকার কারণে। নবীর মহব্বত যদি আমরা নবীর উম্মত দাবি করি, নামাজ লাগবো নি, রোজা লাগবো নি, হালাল খাইতে হবে, হারাম থেকে দূরে থাকতে হবে, ঠিক কিনা? তখন আল্লাহ জানাই দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন জিবরিলকে জানাই দিলেন, জিবরিল জানায়া দাও, জানায়া দাও আমি আল্লাহ তাআলা খাদিজার কবরে কোনো সওয়াল জবাব হবে না। খাদিজার কবরে কোনো যে খাদিজা কুরআনের জন্য তার সম্পদ ব্যয় করেছে, কুরআনের জন্য তার ধন সম্পদ ব্যয় করেছে, বন্ধু জিবরিল জানাই দাও আমার বন্ধুরে খাদিজার কবরে কোনো শাস্তি হবে না, কোনো শাস্তি হবে না। আমি আল্লাহ তারে জান্নাতি জান্নাতি বানাইলাম। চিৎকার দেবেন সুবহানাল্লাহ। কোন কারণে? নবীর মহব্বতের কারণে। কোন কারণে? আমার নবী বললেন আজকে তো আমরা মহব্বত আক্তারে করতেছি, মহব্বত এগুলা করি না।
আল্লাহ এবং আল্লাহ রাসূলের মহব্বত থেকে দূরে সরে গেছি। কোথায় সরে গেছি? দূরে, আল্লাহ থেকে রাসূল থেকে দূরে। আমরা এমন দুনিয়াকে মহব্বত করি। আমার নবী বললেন, এমন একটি যুগ আসবে গো, যে যুগে আমার উম্মতরা 5টা জিনিসকে ভালোবাসবে আর 5টা জিনিস থেকে দূরে থাকবে। আমার নবী বললেন 5টা জিনিসকে আমার উম্মতরা ভালোবাসবে। প্রথম হইল ইউহিব্বুনাদ দুনিয়া ওয়া ইয়ানসাউনাল আখিরা। আমার উম্মতরা দুনিয়ার প্রতি ভালোবাসা পোষণ করবে আর আখিরাতকে ভুলে যাবে, ঠিক কিনা? আমরা বড় বড় দালাল বানাই, ঠিক কিনা? দরজা সুন্দর লাগায়, গড়িয়ে সিপিট করে, ঠিক কিনা? সুন্দর সুন্দর কাঠ পালং করে আমরা তুলি আর আমি ঘুমাইবার জন্য। শুধু তাই না, ঘরের মধ্যে আমরা টাইলস লাগাই, ঠিক কিনা? এই ঘরে লাগায়া, এসি লাগায়া, সুন্দর ঘর বানায়া এমন ঘুম দেয় রে, কিন্তু আখিরাত ভুলে যায়। আমার নবী বললেন ইউহিব্বুনাদ দুনিয়া ওয়া ইয়ানসাউনাল আখিরা। তারা দুনিয়ার প্রতি ভালোবাসা পোষণ করবে আর আখিরাত ভুলে যাবে, ঠিক কিনা? আমরা তো দুনিয়াতে ভালোবাসি কই, তাও 2 শতক 5 শতক জায়গা রাখি, ঠিক কিনা? সবাই চায় তো 2টা শতক জায়গা যদি রাখতে পারি তাহলে আরামে থাকবো। আমার নবী বলেন, এই আমার উম্মতরা দুনিয়ারে ভালোবাসো না, দুনিয়াকে ভালোবাসো না। এই দুনিয়াতে থাকার জায়গা না, এই দুনিয়াতে কেউ থাকতে পারবে না, ঠিক কিনা? দুনিয়ারে ভালোবাসি আমরা খুব বেশি। তারপর আমার নবী বললেন ওয়া ইউহিব্বুনাল মালা ওয়া ইয়ানসাউনাল হিসাব। সম্পদকে ভালোবাসবে আমার উম্মতরা, সম্পদকে ভালোবাসবে, সম্পদের হিসাবকে ভালোবাসবে। সম্পদ দেখবে, সম্পদ লাগবে একবার সাথে মানে হাজ্জা লাগিয়া মার্ডার হইতেছে কত জায়গা, ঠিক কিনা? আপন জনের সাথে আমরা ঝগড়া লাগিয়েছি সম্পদের লাগে। আমার নবী বলে এমন একটি যুগ আসবে রে, যে মানুষ সম্পদকে ভালোবাসবে আর আখিরাতের হিসাবকে তারা ভুলে যাবে, ঠিক কিনা? একজন জজ ম্যাজিস্ট্রেট, আমি একটা ট্রেনিং গেছিলাম, উনি আমরা প্রায় 45 জন 100 জন মানুষ ছিলাম। তো তা জজ মানে ইমাম প্রশিক্ষক, প্রায় সময় মানে একজন জজ বা বিভিন্ন বড় ধরনের আইনজীবী বা এইভাবে তারা ট্রেনিং দিত। তো উনি বলছিল যে আমার জীবনে 18 বছর 15 বছর অবসর হয়েছে স্মরণ নয়, তো আমি বেশিরভাগ দেখছি যে আপন লোকে আমি যত বিচার করছি, আপন ভাই, আপন চাচাতো ভাই, আপন ফুফাতো ভাই, আপন মামাতো ভাই, এভাবে দেখছি বেশি ঝগড়াঝাটি। কি তাহলে সম্পদ নেই। আমার নবী বলছেন ওই যুগ চলে আসবে, তা আমরা তো ওই যুগে পড়ে গেলাম, ঠিক কিনা? 3 নম্বর আমার নবী বললেন ওয়ায়ুহিব্বুনাল খালকা ওয়া ইয়ানসাউনাল খালিক। সৃষ্টিকে ভালোবাসবে আর স্রষ্টাকে ভুলে যাবে। আমরা সৃষ্টিকে ভালোবাসি, কিন্তু যে আল্লাহ আমরাকে সৃষ্টি করছে সেই আল্লাহকে আমরা ভুলে গেছি, ঠিক কিনা? আমার নবী বলছে যে সৃষ্টিকে ভালোবাসবে কিন্তু স্রষ্টাকে তারা ভালোবাসত। স্রষ্টারা যদি ভালোবাসতাম তাহলে আজকে আমরা কোর্টে যাওয়া লাগলো না, আর চেয়ারম্যান মেম্বারের পালঙ্গের নিচে তেলের বোতল পাওয়া গেল না, গরিবের মাল মাইরা খাইল না, ঠিক কিনা? কইরা মাঝে ভালোবাসা। আমার নবী বলেন না না, তারা যদি আমি আল্লাহকে ভালোবাসে রে, ওক নারী ওক পুরুষ, আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো। আমার নবী ভালোবাসবেন, পৃথিবীর সব মানুষ তারই ভালোবাসবে। শিক্ষা দেবেন মারহাবা। 4 নম্বর আছেন ওয়ায়ুহিব্বুনাদ যুনুবা ওয়া ইয়ানসাউনাত তাওবা। মানুষ গুনাহকে ভালোবাসবে
আর তওবা করা ভুলে যাবে, ঠিক কিনা? মানুষ আমার নবী জানাই দিলেন এমন একটি যুগ আসবে রে, মানুষ গুনাহকে ভালোবাসবে, গুনাহ করা ভালোবাসবে, কিন্তু তারা তওবা করা ভুলে যাবে, ঠিক কিনা? কত মানুষ আছে যখন ফজরের নামাজ হয়ে যায়, ফজরের পর থেকে ফজরের নামাজের পরে কত মানুষ দেখা যায় মসজিদ থেকে নামাজ পড়ে বের হয়ে যায় রাস্তা দিয়ে, আর কত মানুষ দেখা যায় রে আল্লাহর দিনে নাই, নামাজ নাই, মসজিদে আসে নাই, শাসলো বৈশা বৈশা রে সিটির দিকে তাকায় থাকে, ঠিক কিনা? আসেনি শাসলো বইয়া বৈশা বৈশা, যে দোকানদারে হলো চালাইলো ইও গুনাহগার হইলো, যে দেখলো ইও গুনাহগার হইলো। এগুলা কিতা খারাপ না ভালো? তুমি আল্লাহর নামে সময় দিতে পারছো না, তুমি কই দিকে সময়টা দাও? এই হায়াতের মালিক কে? রিজিকের মালিক কে? আল্লাহ। এই সময় খারে দেন আল্লাহ এবং আল্লাহর রাসূলকে দিলে কি হবে? আল্লাহ বলেন, আমার আল্লাহ বলেন, আমার নবী বলেন, যারা আমি আল্লাহর কথা মানলো, আমার রাসূলের কথা মানলো, আমি আল্লাহ দুনিয়া থেকে ওই বান্দা বান্দি যখন কবরে চলে আসবে, আমি আল্লাহ অন্ধকার কবরটারে আমি আল্লাহ নূর দিয়া নূরান্বিত করে দিব। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। কি বললে? আল্লাহ এবং আল্লাহ রাসূলের ডাক। তারপরে আসেন ওয়ায়ুহিব্বুনাল কুসুরা ওয়া ইয়ানসাউনাল মাকবুরা। আমার নবী বলে গেছেন আরো ১৫০০ বছর পূর্বে যেমন একটা যুগ আসবে রে, আমার উম্মতরা দলালকে ভালোবাসবে আর কবরস্থানকে তারা ভুইলা যাইবে। এটা করবে দলাল ঘর ফাঁকা ঘরকে ভালোবাসবে, আবার কবরকে কিতা কইরা কবরস্থানকে ভুইলা যাইবে। আমরা যেভাবে দলাল ঘর, আমরা পাকা ঘরকে বাসস্থানকে আমরা যেভাবে মহব্বত করি ভালোবাসি, কিন্তু কবরস্থান আমরা ভুইলা যাই। একটা মানুষ যদি প্রতিদিন কবরের দিকে তাকায়া তাকায় মনে মনে চিন্তা করে, মুরাকাবা করে, কবর নিয়ে চিন্তা করে, কবর নিয়ে মুরাকাবা করে, হাদিস শরীফে এসেছে সবথেকে জ্ঞানী লোকগুলোরে যারা কবর নিয়ে চিন্তা করে তারা হইল পৃথিবীতে সবথেকে জ্ঞানী লোক। চিৎকার দিয়ে বলুন মারহাবা। নবী ছাড়া নাই সাহারা, জানো দুনিয়া ওলা, নবী মুদের গলার মালা, নবী কামলে ওলা, নবী ছাড়া নাই সাহারা, নবী কামলে ওলা। নবীর জিকির আল্লাহর জিকির, নবী সবসে আলা, ঠিক কিনা? আমার নবী সবার উপরে। নবীর জিকির আল্লাহর জিকির, নবী সবসে আলা। নূর নবীজির গোলাম হলে, নূর নবীজির গোলাম হলে থাকবে না জালা, নবী সাহারা নেই সাহারা, নবী গোলাম মালা, নবী মুদের নয়ন মনে, নবী কামলে ওয়ালা। এরা গুহায় আল্লাহর হাবিব, নবী কামলে ওয়ালা। উম্মত উম্মত বলে সদাই, উম্মত বলে সদাই, কান্দেন মদিনা ওলা, নবী সাহারা নেই সাহারা,
নবী কামলে ওলা সালাতুন ইয়া রাসূল সালামুন ইয়া হাবিবাল্লাহ अस्सलाम है नूरे तश्मे अंबिया अस्सलाम है बादशाह औलिया सलातुन या रसूल कोम सलामुन या हबीब अल्लाह अलैका अल्लाहुम्मा रब्बी सल्लि व सल्लिम व बारिक अलैहि আমার নবীকে আবু জাহেলের ছেলে ইকরামা তখনও সে মুসলমান হয় না, তখনও সে কালিমা পড়ে নাই, তখনও মুসলমান হয় না, তখনও কালিমা পড়ে নাই। মক্কা নগরীতে আবু জাহেল ঘোষণা করে দিল, মক্কার বাসীরা কোন মানুষ নবীর কাছে যেতে পারবে না, নবীর কলিমা পড়তে পারবে না। যদি নবীর কাছে যা নবীর কালিমা পড়ো তোমাদেরকে মৃত্যুদণ্ড দেওয়া হবে, তোমাদেরকে শাস্তি দেওয়া হবে। হঠাৎ করে একদিন আবু জাহেলের ছেলে ইকরামা একটা রাস্তায় দাঁড়ায় রইলেন। আমার দয়াল নবীজি দুজাহানের বাদশা নবী রাস্তা দিয়ে চলতে লাগলেন। চলার সময় হঠাৎ করে আবু জাহেলের ছেলে ইকরামা রাদিয়াল্লাহু তাআলা ইকরামা রাদিয়াল্লাহু তাআলা সাথে সাক্ষাৎ হয়ে যায়। তখন ইকরামা মুসলমান হয় না। যখন আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা না মুহাম্মদ আল্লাহুম্মা রাব্বি সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। ইকরামা যখন দাঁড়াই রইলেন, আমার নবীজি রাস্তা দেখার পরে ইকরামা আমার নবীজির চেহারা মুবারকের দিকে তাকায়া একবার তাকায়, আমার নবীজির চেহারা মুবারকের দিকে তাকায়, আর একবার তাকায় আসমানের চাঁদ সূর্যের দিকে তাকায়। আর মনে মনে ভাবতেছে, রে আমার নবীজির চেহারা মুবারক এত সুন্দর, আমার নবীজির চেহারা মুবারক এত সুন্দর তাকায়া আমার নবীর সাথে হাত লাগানোর পরে আমার নবীর সাথে বুক লাগাইলে নারায় তাকবীর, নারায় রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, বিশ্বসতী সবের আগমন, জালালাবাদের পক্ষ থেকে সৌর মারহাবা। আজকে আমাদের বিশ্বসতী সাহেব উনি চলে আসছেন। আপনারা যারা এখন এদিক সেদিক ঘোরাফেরা করতেছেন চলে আসেন। তো বলছিলাম উনি আমার নবীর সাথে, আমার দয়াল নবীর সাথে বুক মুবারক লাগানোর পরে আবু জাহেলের কাছে কবর গেল। যাওয়ার পরে বলতেছে যে আবু জাহেল গো, তুমি যে আইন করেছো তোমার ছেলে অমান্য করেছে। আবু জাহেল তোমার ছেলেকে শাস্তি দাও, মৃত্যুদণ্ড দাও। আবু জাহেল ডাক দেখো আমার ছেলেকে নিয়ে আসো। পরে বলতেছে এই ইকরামা, আমি মক্কা নগরীতে আমি আদেশ করে দিলাম, আইন জারি করে দিলাম রে, যে কোনো মানুষ নবীর দরবারে যেতে পারবে না, নবীর সাথে কথা বলতে পারবে না, নবীর মজলিসে বসতে পারবে না। তুমি বুকল মিলাইলাই আমি তোমারে এমন শাস্তি দিব রে। আবু জাহেলের ছেলে ইকরামা ডাক দিয়া কয়, আমারে যে শাস্তি যত কঠিন শাস্তি আছে এই শাস্তি আমাকে দাও, আমি মেনে নিব। তখন আবু জাহেল ডাক দিয়ে বলে, এই আমার উজিররা তোমরা সব একত্রিত হয়ে তার হাত বান্ধরে পাও বান্ধিয়া, হাত বান্ধিয়া পাও বান্ধিয়া রশি দিয়া বড় পাথর লাগাইয়া গহীন সাগরে নিয়ে যাও, গহীন সাগরে নিয়ে যাও, নিয়ে তারকে ফেলে দাও। ওই গহীন সাগরে যদি রেখে দাও তাহলে বড় বড় মাছ খেয়ে ফেলবো।
তখন ওনারে সাগরে রাখার পর মাছ উনাকে খায় না। পাথর মানুষের গায়ে যদি ওজনদার পাথর লাগাই দেয়, বড় পাথর, ওই পাথর মানুষকে নিয়ে যে কোনো জিনিসকে নিয়ে তোল দেশে চলে যায়। কিন্তু নবীর মহব্বতের কারণে ইকরামাকে পাথর বাসায় রাখছে। নদীর বড় বড় মাছগুলো এসে বান চুটাইয়া দেয়। বান চুটানোর পর মাছ এসে গো ইকরামারে মাথায় নিয়ে সাগরের কিনারায় লাগাই দেয়। চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। ইকরামা যখন সুস্থ অবস্থায় চলে আসলো, আসার পরে মক্কা নগরের মানুষ দেখে বলে, ব্যাপার বুঝতে পারি না, মানুষকে সাগরে পাথর দিয়া যখন সাগরে রাখা হয় মানুষ তলে চলিয়া যায়, ব্যাপার বুঝতে পারলাম না, কোন কারণে তুমি বেঁচে গেলাই? ইকরামা ডাক দেয়া কয়, আমি মুসলমান হই না, আমি এখনো কালিমা পড়ি না, কারণ নবীর মহব্বত আমার অন্তরে চলে আসছে। চিৎকার দেবেন মারহাবা।